ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাশ বাই মৌমিতা। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আর আজ হচ্ছে শ্রাবণের সোমবার, মানে দ্বিতীয় সোমবার। তো আগের সোমবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর বলেছো আমার অল্প অল্প কিছু কিছু মানে গন্ডগোল হয়েছে, যেগুলো আমি আজকে আবার শুধরে নেওয়ার চেষ্টা করবো। যদি আবার গন্ডগোল হয় আবার অবশ্যই তোমরা জানাবে। তো পুরো ভিডিওটা দেখবে, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কিভাবে বাবাকে স্নানাভিষেক করাচ্ছি, কি করে চান করাচ্ছি, মানে কি করে জল ঢালছি, কি করে সাজাচ্ছি, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকবে। ঠিক আছে, তাহলে চলো। তো আমি আগে প্রথমেই ঘিয়ের প্রদীপটা রেডি করে নিচ্ছি, কারণ আমি এটা দিয়ে আরতি করব। যে পাত্রের মধ্যে বাবাকে স্নানাভিষেক করাবো তার মধ্যে চন্দন দিয়ে আগে একটা ওম এঁকে নিচ্ছি। এরপর একটি পরিষ্কার বেলপাতা নিয়েছি আর তার মধ্যে চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি, আর এটাই ওই পাত্রের মধ্যে রাখবো। আর তারপরেই বাবাকে সিংহাসন থেকে সেই পাত্রের মধ্যে অধিষ্ঠান করাবো। এরপরে আমি বাবার জন্য পঞ্চামৃতটা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা দুধ, আর তাতে আমি মিশিয়ে নিচ্ছি চন্দন। তারপরে আমি দিয়ে দেব হচ্ছে শর্করা মানে চিনি। এরপরে আমি মেশাচ্ছি অগরু। এরপর মেশাবো আমি মধু। তারপরে আমি মেশাবো হচ্ছে মিষ্টি দই। আর এরপরে আমি দিচ্ছি ঘি। আর যেটা ছাড়া একদমই ভোলেনাথের পুজো হয় না সেটা হচ্ছে সিদ্ধি। তো এই সিদ্ধিটা আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। ব্যাস হয়ে গেছে আমার পঞ্চামৃত রেডি করা। এবার বাবার মাথায় জল ঢালবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। এরপর বাবাকে পরিষ্কার গঙ্গার জল দিয়ে স্নানাভিষেক করিয়ে পরিষ্কার একটা কাপড়ে তুলে মুছে নেব। এই যে স্নানাভিষেকের জলটা, এই জলটা আমরা চন্দনোত্থ হিসেবে গ্রহণ করতে পারি, মাথাতে দিতে পারি। আর এক্সেস যেটা থাকবে সেটা আমরা মানে গাছের নিচে দিয়ে দিতে পারি, বা কোনো জলাশয় থাকলে সেই জলাশয়ে ফেলে দেবো। এটা এছাড়া অন্য কোথাও ফেলবো না, মানে ড্রেন বা অন্য কোথাও ফেলবো না যেখানে কারোর পা লাগতে পারে। ঠিক আছে। এরপর আমি আবার বাবাকে বাবার আসনেই অধিষ্ঠান করাবো এবং বাবাকে সিংহার করব। তো প্রথম সপ্তাহে আমি যে পৈতেটা পরিয়েছিলাম, আর আমি বলেছিলাম পৈতে প্রতি সপ্তাহে পাল্টানোর দরকার পড়ে না, সেই পৈতেটাকেই আমি আবার পরিয়ে দিচ্ছি। এরপর আমি বাবাকে চন্দন দিয়ে বাবাকে চন্দন অর্পণ করলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট থাকে। এরপর আমি বাবাকে একটি মালা নিবেদন করব, আর এই মালাটি কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। মালার মধ্যে প্রথমেই আমি চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। এ দশ চন্দনম পুষ্পমাল্যনাম নমঃ শিবায় নমঃ, এ দশ চন্দনম পুষ্পমাল্যনাম নমঃ শিবায় নমঃ। এরপর আমি বাবাকে বেলপাতা অর্পণ করব। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে বাবাকে 7টি বেলপাতা নিবেদন করেছিলাম, আর মাঝের 2 সোমবার করব 11টি করে। তো আজকে দিচ্ছি আমি 11টি বেলপাতা। আর প্রত্যেকটা বেলপাতা কিন্তু একদম পরিষ্কার দেখে নিতে হবে। প্রত্যেকটা বেলপাতার মধ্যে আমি চন্দনের ফোঁটা দিয়ে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
এরপর আমি বাবাকে দূর্বা নিবেদন করব, আর এখানে 11টি দূর্বা আছে। এবার একটু বাবাকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি নিয়েছি হচ্ছে অখণ্ড আতপ চাল। তো আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, একটু দেখো সবটাই জানতে পারবে। তো এটা হচ্ছে অখণ্ড আতপ চাল। এই আতপ চাল বাবাকে নিবেদন করলে, শ্রাবণ মাস ভোর যদি প্রতি সোমবার করে আমরা এই অখণ্ড আতপ চাল বাবাকে নিবেদন করি, আমাদের সংসারের সমস্ত আর্থিক যে সমস্যা সবটা কিন্তু মিটে যায়। তো আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে বাবাকে এই অখণ্ড আতপ চাল নিবেদন করা হয়। আর চালটা যখনই দেবে একটু দেখে বেছে দেবে, যাতে কোনো ভাঙা বা পোকা ধরা চাল না থাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসে প্রতিটি সোমবার বাবাকে একটি করে শস্য নিবেদন করতে হয়। আগের সপ্তাহে আমি বাবাকে জব নিবেদন করেছিলাম, আর কেন জব নিবেদন করেছিলাম সেই ভিডিওতে বলেছি। শ্রাবণের সোমবারে বাবাকে সাদা তিল নিবেদন করলে আমাদের শরীরের যত দুরারোগ্য ব্যাধি আছে সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়। আর এই সাদা তিলটাও ভালো করে দেখে নেবে যেন পরিষ্কার থাকে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনন মৃত্যুর্মুক্ষেমামৃতং। এবার আমি বাবার মাথায় জল ঢালবো। একটি পাত্রের মধ্যে আমি দুধ, গঙ্গার জল, সিদ্ধি পাতা, কিছু ফুলের পাপড়ি, অগরু এবং চন্দন মিশিয়ে নিয়েছি। আর এই জলটাই আমি বাবার মাথায় এবার অর্পণ করব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনন মৃত্যুর্মুক্ষেমামৃতং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। এরপর বাবাকে দক্ষিণা দেব। আমি 16 আনা দক্ষিণা দিচ্ছি। যার যেমন ক্ষমতা সে সেটাই দেবে, আর দক্ষিণাটা পরে কোনো মন্দিরে গেলে দিয়ে দিও। এবার বাবাকে ভোগ নিবেদন করব। আর অনেকে ফলও দেয়, 3টে, 1টা, 5টা, যার যেমন ক্ষমতা। তবে এই সপ্তাহে আমি আর ফল দিলাম না। এবার বাবাকে প্রণাম জানাবো এবং প্রণাম মন্ত্র বলবো। ওম নমঃ শিবায় সন্তায় করণত্তায় হে তবে নিবেদয়ামি চাথমানং তং গতি পরমেশ্বরায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এর অর্থ হচ্ছে 3 কারণের হেতু শান্ত শিবকে নমস্কার। হে পরমেশ্বর, তুমিই গতি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি। এরপর আমরা মাতা পার্বতীকে প্রণাম জানাবো। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বদ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা পার্বতী। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আজকের মতন এখানে শেষ করছি। টাটা।